গুরু, তুই কিন্তু খুব বেশি বার বাড়তেছস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই। ওই নে হালাপো। আপনার মালিক এক করে দিচ্ছে। কি করছে? পুরা 200 প্যাকেট পাউডার কালকে সেফ হাউস থেকে গায়েব। কালকে রাতে আমরা 4 জন ছাড়া কেউ ছিল না সেফ হাউসে। ওর লগে এক হালা ঘুরঘুর করতো, ওই শালা পালাইছে। সকাল ওরে পাইছি, ধরে লইছি। আমার থেকে আমার ঘোড়া কথা কয় বেশি। কি কথা কবি না? হায় হায়, তোর থেকে জানার ভয় নাই। 1 থেকে 3 পর্যন্ত গণ্য। এর মধ্যে মুখ ফুটলে ভালো, আর না ফুটলে একদম খাল্লাস। 1 2 এগুলা তোমার না কতবার বলছি বাড়ির মধ্যে এসব না করতে। এগুলা কি? দাও, এটা দাও আমারে। এবং 30-40 লাখ টাকার মাল আপনার পোলাবানের চোখের সামনে দিয়া আপনার লকার থেকে গায়েব, আমার পিক আপের লোডেড, আর আমি আপনার সামনে। জিজ্ঞাসা করেন কেন? কেন? কারণ কালকে আপনার সেফ হাউসের রেড পড়ছিল। আমি যদি আপনার মাল না সরাইতাম না, আপনার 30-40 লাখ টাকার মাল পুরা। তোর মধ্যে আমাদের একটা ব্যাপার আছে। আজকে থেকে তুই আমার খাস লোক। মানে কি ভাই? আমরা এতদিন ধরে কাজ করি, ভাই খাসলো ভাই কেমনে? এই, আমার থেকে বেশি বুঝোস। এখন থেকে যা কালেকশন আসবো সব ওরে দেয়া পাঠাবি। তোকে মজ মাস্তি সব আমি ছুড়াইতাছি। আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। কেন, আপনি পান না? চান্সই নাই। উপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। দেখেন, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দিব। পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? বুঝছি, অকালে মরবেন আপনি। রিন্দানা, ঠিক আছে, বুঝি আমি। কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমাকে দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ, মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। সময় বদলাতে শুরু করলো। আচ্ছা বলো, তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো। এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। আচ্ছা তাই? আর কি কি থাকবে সেই দুনিয়াতে? সব সব কিছু থাকবে। গুরু, তুই কিন্তু খুব বেশি বার বাড়তেছস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই। ফাটছে কি ফাটে নাই জানি না গুরু, কিন্তু তুমি ভাবিরে নিয়ে তাড়াতাড়ি ভাগো। মনসুর ভাইয়ের কিন্তু স্টোরি ভালো না। আরে তুই প্যারা নিস না, মনসুর বাইরে আমি দেখা নিব না। ভাইজান সব জেনে গেছে। কি? সবকিছু জেনে গেছে ভাইজান। কি করবো এখন আমি? আস্তে আস্তে শান্ত হও। কি হয়েছে সব ভালো করে বলো আমার। এখন কি করব বলো আমারে। দাঁড়াও, ভাবতে দাও আমারে, একটু সময় দাও।
সময় নাই রে। ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠাই দিবে। এই কারা তোরা? তোরা জানোস না তোরা কারে ধরে আনছোস? তোর পুরো খানদান গাইরা দিব আমি। মনসুর ভাই, কে অবাক হইলি? এত ডায়লগবাজি করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। আমি তোর এখন একটা ভিডিও করব। হেই, ভিডিওতে তুই বলবি তুই আমার বোনটার টাকার জন্য ধোকা দিছস। মালারে তুই ট্র্যাপ কইরা আমার সব টাকা খেয়ে দিতে চাইছিলি। তুই এতদিন যা করছস সব তোর অভিনয় ছিল। কে বড় দেখতে চাস? এর মধ্যে ছোটরে কেন আনতেছিস? ওর কোনো দোষ নাই, ওরে যাইতে দে তুই। আমারে মান না তুই, তোর কলি চাই কত দম। আমারে মার তুই, ছোটরে ছেড়ে দে। আমি 3 পর্যন্ত গণবো। আজকে আমার ট্রিগার কেউ থামাইতে পারবো না। সময় নষ্ট করিস না গুরু। তুই বলতেছি আমি। মালা, আমারে মাফ করে দিও। আমি তোমারে কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমারে ধরে ফেলে। আমি মাপ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো না। বাট দেহ সারলেও রুহ সারে না, বদলা নিবা কি দিয়া? ভবের মানুষের ভবের চিন্তা, আসছো তুমি কি নিয়া? আজকে আসমান, কালকে জমিন, এইটাই হইল দুনিয়া।